টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এতদিন বাপের বাড়ি থাকলাম, তো এবার যাবার পালা। দেখো আমার ব্যাগ গোছানো হয়ে যাচ্ছে, আর এদিকে দেখো রিশা পুরো ডান্স করছে যে পুরো মানে মামা বাড়ির থেকে এবার যাবে পাপার বাড়িতে, তো পুরো ফুর্তি করছে। তারপর দেখো আমাদের ব্যাগ প্যাকিং হয়ে গেছে, আর দেখো আমার মুখটা মানে চলে যাবো না, তো মনটা একদম ভালো লাগছে না। তাই একদম মানে কি বলবো, যতই যা বলো মাকে ছেড়ে যেতে কাউরে ভালো লাগে না। প্রতিটা মেয়ের জন্য অনেকটা দুঃখের জিনিস যে মাকে ছেড়ে যাবো, মা বাবাকে। তো দেখো আমাদের রুমগুলো পুরো ফাঁকা হয়ে গেছে, কারণ দিদি আগের দিন চলে গেছে, এখন আমি চলে যাব। তো এরপর দেখো রিশা ঘুমিয়ে পড়েছে, তো ঘুমিয়েছিল তার জন্য সব চুপচাপ। আর এদিকে মা পাপা দুজনের মনটা খারাপ, কারণ এবার রিশা চলে যাবে, আমিও চলে যাব। তো এরপর দেখো পাপা আমাকে কিছু কিছু জিনিস দিয়েছিল, তো সেগুলো ঠিক করছে। তারপর দেখো রিশা উঠে পড়েছে, আর উঠে পড়ে তো রিশার দাদু আসবে, তার জন্য রিশা উঠে পড়েছে মানে। তো আমি ওকে উঠিয়ে দিয়েছি ঘুম থেকে। এবার মার কোলে ওকে দিয়েছি, আর বলছি যে থাকো কিছুক্ষণ দুজনের সাথে, কারণ একটু কত চলে যায়। এবার মার মুখটা দেখে বুঝতে পারছো যে মার মনটা কতটা খারাপ, কি বলবো। আর বিয়ে দিয়ে দিয়েছে, এখন যেতে তো হবে, কিছু করার নেই। এরপর দেখো মা আমাকে ধরছে, আর রিশাকে এভাবে মাকে সরিয়ে দিচ্ছে। আমার মাকে আমাকে ধরতে দিচ্ছে না, মানে কি বলবো। আর তখন ও কিছু বুঝে না, তাই ও একটু মানে এরকম করছে, কিন্তু ও মানে নর্মালি মারপিট করে না কিন্তু। তো দেখো দুজনের সাথে একটু ঝামেলা করতে করতে আমার একদম রাগে উঠে যাচ্ছে, কান্নাকাটি হয়ে যাচ্ছে, মানে কি বলবো। কিন্তু তাও আমার ভালোই লাগছে না, ওরা খেলা যাচ্ছে, কিন্তু আমার মনটা একদমই ভালো লাগছে না। কারণ কি চলে যাব না, আর আবার কবে না কবে আসবো সেটা তো আর বলে আসতে পারবো না যে হ্যাঁ মা এতদিন পরে আসবো বা এতদিন পরে আসবো। তাই মনটা একদম ভালো না। আর এদিকে দিদিও চলে গেছে, দিদিরও মনটা ভালো না, কাউরে মন ভালো না। আমরা লাগাতার দুই বোনই একসাথে চলে যাচ্ছি, তো মা পাপারও মনটা একদমই ভালো না, কারণ এখন তো বাড়িতে ওরাই থাকবে। তাই একটু পরে তারপরে দেখি রিশার দাদু এসে পড়েছে দেখো। তো আর রিশার দাদু এনেছে মাছ, জিয়াল মাছ পাপার জন্য এনেছে। তো আমাদের এখানে অনেক মাছ পাওয়া যায় তার জন্য। তো দেখো এক বালতিতে একদম পুরো 1 কেজি মাছ রিশার পাপা কিনে দিয়েছে। দেখো জিয়াল মাছ এনেছে, পাপার শরীরটা ভালো না, তার জন্য পাপাকে জিয়াল মাছটা এখন অনেক দরকারি। এরপর দেখো পাপা মা সবাই বসে চা খাচ্ছে। এদিকে বাবা এসেছে, আর সোনওয়ালদা এসেছে, মানে আমাদের দাঁড়িয়ে যে। তো দেখো আমাদের রুম পুরো ফাঁকা হয়ে যাবে, আমরা চলে যাবো। দেখো রুমটা দেখেও খারাপ লাগছে। তো 5টা বাজবে, এবার আমি যাব, বেরিয়ে পড়বো মানে, কারণ বাইপাস দিয়ে যাবো, তো দেরি হয়ে গেলে অনেকটা রাত হয়ে যাবে। তো দেখো রিশার খেলার জিনিসগুলো যেখানে সেখানে পড়ে আছে। এরপর চলো আমরা যাব বাড়ির দিকে। তো দেখো সব জিনিস চারিদিকে ফুল গাছ নিয়েছিলাম কয়েকটা। তো এদিকে দাদা এসেছে দেখা করতে আমাদের সাথে। তো দাদার হাতের অপারেশন হয়েছে, তাই দাদার হাতের ব্যান্ডেজ এটা লাস্ট 2 বছর হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই এবার প্লেটটা খুলেছে, ভিতরে প্লেটগুলো বের করে দিয়েছে, তাই হাতের মানে অপারেশনটা আবারও হয়েছে। এরপর যেটা উনি দাঁড়িয়ে আছে আমাদের জন্য গেটে। আর এদিকে দিদা বড় মা সবাই এসেছে আমাকে মানে বাই বাই দিতে, আর রিশাকেও বাই বাই দিতে। এবার রিশার জন্য বেশি করে সবাইকে বাই বাই দিচ্ছে। দেখো ওর মুখের হাসি কি সুন্দর করে হাসি দিচ্ছে, সবাইকে বাই বলছে। সবার মনটা খারাপ, কারণ এবার চলে যাবে রিশা বাড়িতে। আর যত যা বলে বাড়িতে বাচ্চা একটা থাকলে ঘরে ভর্তিই থাকে। তো দেখো সবাইকে ফ্র্যাঙ্কিস দিচ্ছে, আর এদিকে দেখো সবাই বাই বাই দিচ্ছে। তো দেখো গাড়ি আমাদের ব্যাক করে নিচ্ছে। আর দেখো মার মুখটা দেখো, মার মুখ দেখলেই চোখের জল এসে পড়ে, কি আর বলবো। আমার সব প্রতিটা মেয়ের জন্যই এই মোমেন্টটা অনেকটা কষ্টের, কিন্তু মানে বিয়ে হয়ে গেছে, কিন্তু এখনো মনে হয় যে বিদায়ের দিনটা মানে সেমে যেরকম চলে এসেছিলাম, তো সেমে হয়েছে, মানে আজকেও লাগছে মানে বিদায় হয়ে যাচ্ছে। তো কি করবো, আর মা তো সব জিনিস দিয়ে দিয়েছে, কিন্তু কি করে বলবো যে মা তোমাকে তো রেখে যাচ্ছি, তোমাকে তো নিয়ে যেতে পারবো না। আর তো সেটাই মানে মনটা অনেক খারাপ। আর দেখো রিশাকেও দাদুকে চকলেট দিয়েছে, সবাইকে বাই বাই বলছে, সবাই বাই দিচ্ছে, সবাইকে বলেছে ভালোভাবে থাকবে, আমি আবার তাড়াতাড়ি আসবো। ওইদিকে 2জন বড় মা এসেছে, তা দেখো মাকে দেখো ওরা টাটা দিচ্ছে। মানে মাকে জিজ্ঞেস করেছিল মা তোমার কি কান্না পায় যখন আমরা চলে যাই? তো মা বলে আমি উপর দিয়ে কান্দি না, আমার বুক ফেটে যায়। তো ওই কথাটা শোনার পর থেকে আরও মনটা খারাপ হয়ে গেছে। তো দেখো তাকিয়ে আছে মা, আমি চলে যাচ্ছি, তো মা তাকিয়ে আছে। আর কি বলবো, মা মাই হয়, মায়ের জায়গাটা কেউ নিতে পারে না, বলে যে সত্যি কথায়। তারপরে এসে পড়লাম গাড়িতে বসে, এবার যাব পাউইতে। আর এদিকে পাউইতে গিয়ে দিদাকে নিয়ে যাব আমরা, যেহেতু গাড়ি এসেছে, তো দিদাকে তার জন্য নিয়ে যাবো, কয়েকদিন বাড়িতে নিয়ে রেখে আসবো, মানে আমাদের বাড়িতে যাবে, কয়েকদিন থাকবে, কারণ দিদাও কোনো ওখানে যায় না তার জন্য। তারপরে মনটা পুরো উদাস হয়ে গেছে, কি বলবো। আর কিন্তু তাও কি করবো, আর শ্বশুর বাড়িতে যেতেই হবে। তো দেখা এসে পড়েছি পাওয়ের দিকে, তো বাগানটা পার হয়ে যাচ্ছি আমরা।
করলাম না, রিক্সা গাড়িটা অনেক এনজয় করে ভালো লাগছে ঘরে গেলে। তো দেখো রিশা কিন্তু দিদাদের বাড়ির গলির এখানে দাঁড়িয়ে, বাচ্চা একটা দাঁড়িয়ে আছে, সেখানে কথা বলছে ভাইটার সাথে। আমি নামিনি, কারণ দিদা আসবে আবার নামবো বলবো, তার জন্য আর মেন রোডের সামনে রিশা দেরাদেরি করবে, তো আমি নামিয়ে দিদা এসে পড়বে, দিদার সাথে আমরা চলে যাবো। তো পুচকুসোনাটাও দেখো রিশার সাথে খেলা করছে, আর রিশা একদম এনজয় করছে, আর ভাই ভাই করে ডাকছে, আর কান্নাকাটি শুরু হয়ে গেছে ওর একদম। এরপর বাবা এসে পড়েছে দিদাকে নিয়ে। তো দিদাও অনেক কিছু নিয়েছে, মানে ফুল বাগানের মানে গাছ নিয়েছে, আর কিবা নিয়েছে, তো সেগুলো বাবা ঢুকিয়ে দিচ্ছে। আর এদিকে দেখো দিদাও আসছে। তারপর দেখো দিদাকে বসিয়ে দিলাম গাড়িতে, আর এবার আমরা চললাম মানে বাড়ির দিকে। তারপরে আমরা সেখানে এসে মামাদের দোকানে একটু দাঁড়িয়েছি, কারণ মামির শরীরটা বেশি ভালো ছিল না, তাই মামিকে একটু দেখা করতে এসেছে দিদা। তারপর আমরা বাড়ির দিকে চললাম, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর সন্ধ্যা হয়ে গেলে বাইপাসটা পার হতে একটু কষ্ট হয়। তো দেখো চারিদিকে সুন্দর একদম। দেখো আমরা টিংরাই বাইপাসটা ঢুকে গেছি, তাও সন্ধ্যা হয়ে গেছে। বাড়ি পৌঁছে গেলাম, সন্ধ্যা হয়ে গেছিল। তারপর দেখি বাড়িতে এসে রিশার পাপা ওর জন্য একটা ডক্টর সেট এনে দিয়েছে। আর আজকে ভিডিও এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে। চলো টাটা, বাই বাই।